যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আগের যে কোনো হামলার চেয়ে বড় পরিসরের সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, বৃহৎ হামলার সিদ্ধান্ত নেওয়ার খুব কাছাকাছি রয়েছেন এবং যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও উল্লেখ করেন তিনি। এই মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্র টানা ১৩তম রাতের মতো ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, কেশম, বন্দর আব্বাস, তেহরানের আশপাশ সহ একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময় মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব পড়ে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। ব্রেন্ট ক্রুড তেলের দাম আবারও ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়েছে। পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অন্যদিকে যুক্তরাজ্য ইরান থেকে কূটনৈতিক কর্মী সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে এবং জার্মানি লোহিত সাগর থেকে ২টি নৌযান প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ট্রাম্প হুথিদের নতুন হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করার হুঁশিয়ারি দিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ইরানের সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাবও পাশ হয়েছে, যা এই সংকটকে আরও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। ইরানের বিরুদ্ধে আরও বড় সামরিক অভিযানের ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। টানা হামলা, তেলের দামে ঊর্ধ্বগতি এবং মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, বিস্তারিত দেখুন আমাদের প্রতিবেদনে। IBTV USA, নিউ ইয়র্ক।